শিল্প কারখানার দূষিত বর্জ্যে ভয়াবহ দূষণের কবলে পড়েছে ময়মনসিংহের নদী, নালা, খাল ও বিলের পানি। দূষিত পানির কারণে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক পরিবেশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আওলাদ রুবেল। রুবেল, নদী দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কি, আমাদেরকে জানাবেন। রোদেলা, প্রশাসনের যে উদ্যোগটি সেটা আমরা দৃশ্যমান কোনো উদ্যোগ এখন পর্যন্ত দেখতে পাইনি। বিশেষ করে ময়মনসিংহের যে পরিবেশ অধিদপ্তর আছে, যাদের এই নদী নালা খাল বিল দূষণ হচ্ছে কিনা সেটা দেখভালের কথা। তারা যেটা করছে, আমরা যেটা বলছি গদবাঁধা বক্তব্য তারা দিয়ে যাচ্ছে আমাদেরকে। বিশেষ করে আমি জানতে চেয়েছিলাম ময়মনসিংহের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক পরিচালক যিনি আছেন তাদের সাথে কথা বলেছি। ওনারা যেটা বলেছেন যে শিল্প কারখানায় যে সমস্ত ইটিপি আছে, বিশেষ করে পানি শোধন করার জন্য যে ইটিপি রয়েছে, সেই ইটিপি তারা সঠিকভাবে পর্যবেক্ষণ করছেন। বিশেষ করে ইটিপিতে তারা সিসি ক্যামেরা দিয়েছেন। সিসি ক্যামেরা দিয়ে তারা সেখানে ময়মনসিংহ অফিস থেকে তারা প্রত্যেকটি শিল্প কারখানার ইটিপি তারা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি মাঝে মধ্যে তারা শিল্প কারখানা পরিদর্শনে যান এবং সেখানে গিয়ে তারা ইটিপি যদি বন্ধ থাকে সেখানে তারা জরিমানা পর্যন্ত করেন। কিন্তু এই বিষয়গুলো গণমাধ্যম কর্মীদেরকে জানানো হয় না। বিশেষ করে যখন অভিযান চলে শিল্প কারখানার ভিতরে, যখন এই পরিবেশ অধিদপ্তরের লোকজন তারা অভিযান পরিচালনা করে, তখন গণমাধ্যম কর্মীদেরকে আমাদেরকে জানানো হয় না। এবং কি ধরনের সেখানে জরিমানা করা হয়েছে, কি ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা আমি এখনো পর্যন্ত জানতে পারিনি এবং তারা সেটা জানানোর প্রয়োজন বোধ করেনি। তো এর ফলে ময়মনসিংহের যে নদী নালা খাল বিল গুলো আছে, বিশেষ করে আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহের যে সবচেয়ে বেশি শিল্পোদ্যোষিত এলাকা শিল্পাঞ্চল ভালুকাতে রয়েছে। এই ভালুকার প্রায় ৫ শতাধিক শিল্প কারখানা রয়েছে। এখানে এই শিল্প কারখানার যে দূষিত বর্জ্য রয়েছে, যে সমস্ত কেমিক্যাল মিশ্রিত পানি রয়েছে, বিভিন্ন রঙের পানি, বিশেষ করে কালো, নীল, লাল বিভিন্ন রঙের পানি সরাসরি ড্রেনের মাধ্যমে এই নদী নালা খাল বিলে ছেড়ে দেওয়া হয়েছে। এতে করে এই কেমিক্যাল মিশ্রিত পানি, পাশাপাশি এখানে বিভিন্ন বজ্র মিশ্রিত পানি, সেগুলো এই নদীতে সরাসরি ফেলে দেওয়া হয়েছে। এখানে যে নদী নালা খাল বিলগুলো রয়েছে, বিশেষ করে যে ভালুকার প্রধান নদী ক্ষীর নদী, এখানে লাউতি খাল, আড়াইয়ের খাল, বিলাইজুড়ি খাল, এই খাল নদী নালা একেবারে দূষণের দ্বার প্রান্তে, ধ্বংসের দ্বার প্রান্তে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই নদী এবং খালগুলো খনন করার উদ্যোগ নেওয়া হয়েছিল এবং আমরা দেখতে পেয়েছিলাম সেই নদী এবং খাল খননের নামে কোটি কোটি টাকা এখানে গচ্ছা দেওয়া হয়েছে। বিশেষ করে নদী এবং খালগুলো খনন করে অর্ধেক খনন শেষ করেই এখানে কার্যক্রম শেষ করা হয়েছে। খাল খননের পরে যে মাটিগুলো খালের পাশেই রাখায়, নদীর পাশেই রাখায়, সেগুলো বৃষ্টিতে আবার খালে পড়ে এই নদী নালা খাল বিল ভরাট হয়ে গেছে। এবং সেই যে প্রকল্প ছিল নদী নালা খাল বিল যে খনন কর্মসূচি, সেটা একেবারে মাঠে মারা গিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। তো এবার বিএনপি সরকার যে উদ্যোগ নিয়েছে, খাল খনন কর্মসূচি তারা পালন করবে এবং খালগুলো খনন করবে। তো জনসাধারণ প্রত্যাশা করছে এই বিএনপির আমলে যে খাল খননটা হবে সেটা যেন লোক দেখানো না হয়, সেটা যেন সুন্দরভাবে খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার নদী নালা খাল বিল যেন তার পুরনো রূপ, পুরনো যৌবন যেন ফিরে পায় এবং এতে করে মানুষ, মাছ, কৃষক তাদের কৃষিকাজে যেন এই পানি ব্যবহার করতে পারে। নদী নালা খাল বিল যেন আবারও প্রকৃতির একটি অনন্য উপহার, আশীর্বাদ হিসেবে ধরা দেয়, সেটাই ময়মনসিংহবাসী এখন প্রত্যাশা করছে। রোদেলাই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে নদী নালা খাল বিল দূষণের সর্বশেষ খবর।